নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গৌরব গগৈ বনাম হেমন্ত বিশ্ব শর্মা, এই লড়াইটা এই মুহূর্তে এতটা গুরুতর হয়ে উঠেছে যে কংগ্রেস বনাম বিজেপির লড়াই সেটা কোথাও গিয়ে ম্লান হয়ে যাচ্ছে। তেমনই পর্যবেক্ষণ যারা রাজনৈতিক পর্যবেক্ষক হয়েছেন, আসামটাকে ফলো করছেন, এবং আসামের লড়াইটা এই 2026-এ কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেইটা যদি আপনাদেরকে বলি, তার জন্য একটা হিস্ট্রিতে যেতে হবে একটু, এবং কোন লেগেসিটা এই মুহূর্তে গৌরব গগৈ কংগ্রেস নেতা তিনি বহন করছেন বা কংগ্রেস থেকে তাকে দেয়া হয়েছে, কেনই বা দেয়া হয়েছে, সমস্তটা আপনাদেরকে বিস্তারিত বলবো। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেটা হচ্ছে যে কংগ্রেস কিন্তু একা লড়াইটা করছে না, সম্পূর্ণ এনডিএ এর বিরুদ্ধে এই মুহূর্তে কংগ্রেস লড়াই করছে, এবং কংগ্রেস তার সঙ্গে পাঁচখানা মোট দলকে নিয়ে নিয়েছে, ইতিমধ্যেই সেটা ডিক্লেয়ার করে দিয়েছে, এবং সিট শেয়ারিং নিয়ে তাদের কথাবার্তা হয়ে গিয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্স তার নেতা গৌরব গগৈকে করেই চলতে চাইছে, এখনো তো পর্যন্ত তেমনই কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে। তাই জন্যই আমরা বলে শুরু করলাম যেটা, যে গৌরব গগৈ বনাম হেমন্ত বিশ্ব শর্মা একদম সরাসরি মুখোমুখি লড়াই এবার এমন ভাবে হচ্ছে, সেটা কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস বনাম বিজেপির যে লড়াইটা সেটাকেও ম্লান করে দিচ্ছে। কেন এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে আপনাদের সামনে ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই যে একদম গৌরব গগৈ তিনি যেটা জানাচ্ছেন কোন কোন পার্টির সঙ্গে তার অ্যালায়েন্সটা হয়েছে সেটা আপনাদের আগে জানাই। গৌরব গগৈ জানাচ্ছেন যে কংগ্রেস প্রাথমিকভাবে থাকছে একদম মাদার পার্টি হিসেবে, তারাই অ্যালায়েন্সটা করছে। তার সঙ্গে রয়েছেন আসাম জাতীয় পরিষদ, এই পার্টি অবশ্যই বহুদিনের পুরনো পার্টি। আসাম জাতীয় পরিষদ তাদের আঞ্চলিক পার্টি হলেও তার একটা গুরুত্বপূর্ণ স্ট্রেংথ রয়েছে। আসামের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তার ভেতরে একটা পেনিট্রেশন রয়েছে এই আসাম জাতীয় পরিষদের, কারণ আসামিজদের নিয়ে এই মূলত কাজটা কিন্তু আসাম জাতীয় পরিষদ করে। তার সঙ্গে সিপিআইএম, আপনারা জানেন সিপিআইএম জাতীয় পার্টি, এবং প্রত্যেকটা রাজ্যেই তাদের কম বেশি সমর্থন রয়েছে, কোথাও তারা সরকারে রয়েছে, কোথাও তাদের বিরোধিতা রয়েছে, কোথাও তারা একদম সরাসরি ভোটে দাঁড়ান কিন্তু হেরে যান। কিন্তু সেই সমস্ত থাকলেও সিপিআইএম এর একটা সংগঠন রয়েছে, শ্রমজীবী মানুষের সংগঠন, বামপন্থী মানুষের সংগঠন, সেটা কিন্তু সিপিআইএম এ রয়েছে, এবং সেখান থেকেই আসামে সেটার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তাই জন্য আসামে সিপিআইএম এর সঙ্গে কংগ্রেস জোট করছে, এটা কিন্তু জানিয়ে দিয়েছেন একদম আসামের গৌরব গগৈ কংগ্রেসের নেতা। এবং তার সঙ্গে সিপিআইএমএল, আপনারা জানেন যে সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি, এবং দীপঙ্কর ভট্টাচার্য এখন সাধারণ সম্পাদক সিপিআইএমএল এর। বিহারেও তারা লড়াই করেছিল, পশ্চিমবঙ্গেও তারা বামেদের সঙ্গেই লড়ছে এখনো পর্যন্ত যা খবর। তার সঙ্গে এই মুহূর্তে আসামে কিন্তু তারা একদম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ অবস্থায়, ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মুখটা সেইটাই করেই তারা লড়াইটা করছে সিপিআইএমএল তাদের পক্ষ থেকে। তার সঙ্গে থাকছে এপিএইচএলসি, আসামের অত্যন্ত পরিচিত একটা পার্টি, এবং সেই এপিএইচএলসি তাদের সঙ্গে জোটটা হবে কি হবে না শেষ পর্যন্ত সেটা যেমন একটা জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসায় একদম সরাসরি দাড়ি টেনে দিয়েছেন গৌরব গগৈ। তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে এপিএইচএলসি তাদের সঙ্গে অলরেডি কথা হয়ে গিয়েছে, তারাও থাকছেন এই সংগঠনের জোটে। এবং তার সঙ্গে রাইজোর দলের সঙ্গে 13টা সিটের শেষ পর্যন্ত বনিবনা হয়েছে, 13টা সিটের সমঝোতা হয়েছে, সেটা এখনো পর্যন্ত ডিক্লেয়ার নয়, তবে মিটিং আজকে সন্ধ্যাবেলায় হয়েছে তেমন কিন্তু খবর রয়েছে। সুতরাং এই মুহূর্তে আসামের যে অবস্থানটা সেটা কিন্তু খুব চাপের পরিস্থিতি বিজেপির সামনে তৈরি হতে চলেছে। তার কারণটা আপনাদেরকে জানাই, এই মুহূর্তে গত দশক যদি আমরা বলি, গত একটা দশক ধরে এই কংগ্রেস সরকার সেখানে নেই। কংগ্রেস সরকার 2016 সাল পর্যন্ত সেখানে ছিল, এবং ছিল কার নেতৃত্বে সেটা একটু জানার দরকার ছিল। 1996 থেকে একজন মানুষ লড়াই করেছিলেন আসামের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তিনি লড়াইটা করে একদম সরাসরি 2001 সালে একটা সরকার তৈরি করেছিলেন, তার নাম তরুণ গগৈ। এই তরুণ গগৈ হচ্ছেন আসামের গৌরব গগৈ, বর্তমান যে কংগ্রেসের নেতা তার বাবা। এবং সেই তরুণ গগৈ এর নেতৃত্বে 2001 সাল থেকে 2016 সাল পর্যন্ত আসামে গভর্নমেন্ট চলে, এবং 15 বছর ধরে 3টে টার্মে সরকার চালান তরুণ গগৈ। এবং সেই সরকারের মুখ যিনি ছিলেন, সেই সরকারের মুখ বলতে তরুণ গগৈ এর পরবর্তী নেতা যিনি ছিলেন তিনি কিন্তু ছিলেন বর্তমানে আসামের চিফ মিনিস্টার, যদিও তিনি এখন বিজেপিতে, কিন্তু তৎকালীন সময় তিনি কিন্তু তরুণ গগৈ এর আন্ডারে কাজ করতেন, আন্ডারে বলা ভুল, বা সরকারে কাজ করতেন। সেই জায়গা থেকে তিনি তৎকালীন সময় কংগ্রেসের নেতা ছিলেন, এবং তরুণ গগৈকে
সরকার যখন চলছে তখন কিন্তু এই গৌরব গগৈ, আজকে তার ছেলে যে পজিশনে উঠে এসেছে, তার যে জনপ্রিয়তা তৈরি হচ্ছে সেটা তখন ছিল না। সেই জনপ্রিয়তা তখন ছিল হেমন্ত বিশ্ব শর্মার। এবং হেমন্ত বিশ্ব শর্মা 2021 সালে যখন সরাসরি একদম বিজেপির হয়ে ভোটে লড়েন এবং সেই সরকারটা 5 বছর ধরে চালাচ্ছেন, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এবারে ভোটটা হতে চলেছে। এই সরকারের বিরোধিতা, একদম গৌরব গগৈ যে বক্তব্যটা রাখছেন যে আমরা বিজেপির বিরোধিতা যতটা না করছি, একদম হেমন্ত বিশ্ব শর্মার সরকারের বিরোধিতা করছি। আমরা হেমন্ত বিশ্ব শর্মা বিরোধী একটা জোট তৈরি করছি এবং সেই জোটটা যেখানে যেখানে যেমন যেমন ইস্যু নিয়ে চলছে, আপনাদের এর মধ্যেই দেখিয়েছে আমরা এই সপ্তাহেই যে আসামে ব্যাপকভাবে চলছে কিন্তু যে শিডিউল কাস্টদের বা শিডিউল সম্প্রদায়ের, বিভিন্ন শিডিউল সম্প্রদায় যারা রয়েছে, যারা রাজবংশী মানুষজন রয়েছে, তারা শিডিউল কাস্ট সার্টিফিকেট পেতে চাইছে, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মধ্যে তাদেরকে ঢোকানো হবে তেমন কথা দিয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। 2025 সালে আমরা দেখতে পেয়েছিলাম নরেন্দ্র মোদী যখন সেপ্টেম্বর মাসে যাচ্ছেন সেখানে, তখন সেখানে একদম গো ব্যাক নরেন্দ্র মোদী এই ধরনের একটা স্লোগানিং হয়েছিল রাস্তার মধ্যে। এবং এখনো ভোটের সময় কিন্তু আবারও মানুষ রাস্তায় নামছেন। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একদম চাপের একটা পরিস্থিতি তৈরি করছে হেমন্ত বিশ্ব শর্মার যে সরকার চলছে। এবং হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু রয়েছে। তার কারণটা হচ্ছে, যারা আমাদের আসামের থেকে ভিউয়ার রয়েছেন তারা যদি একদম নিউট্রাল থেকে বিষয়টাকে বিচার করে একটু কমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আসামে যে সরকার চলছে তাতে একটা জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে কিন্তু বুলডোজার মডেল কিংবা কট্টর হিন্দুত্ববাদী মডেল। সেই মডেলটা কিন্তু যোগী আদিত্যনাথের পরে যদি কোনো সরকারের সঙ্গে একদম সমার্থক হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে, সেটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি কট্টর হিন্দুত্ববাদী ভোট ব্যাংকটাকে সম্পূর্ণভাবে কিন্তু র‍্যাপ করার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে প্রত্যেকটা ভোটে, সেটা কি, সেটা হচ্ছে যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যে ভোট পার্সেন্টেজ, সেটা কিন্তু একদম এইরকম ভাবে চলছে। অর্থাৎ কংগ্রেসের ভোট পার্সেন্টেজ থাকছে টোটাল রাজ্যের তুলনায় 40%, সেটা আসন সংখ্যার দিক থেকে হয়তো তারা কম, কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু 40% থাকছে। আর সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু 42 থেকে 43% থাকছে। সুতরাং একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস বহুদিন ধরে। 2024-এর লোকসভা নির্বাচন আমরা তাই দেখেছি। এবং সেইখান থেকে এই মুহূর্তে টোটাল সিট হচ্ছে 126টা এবং ম্যাজিক ফিগার হচ্ছে 64টা। এবং 64টার মধ্যে এই যে 2021 সালে সরকার তৈরি করেছিল বিজেপি, তারা কিন্তু পেয়েছিল 76টা। এবার সেই যে 76টা আসন, সেটা তারা ধরে রাখতে পারবে কিনা, সেটাই কিন্তু একটা বড় সড় লড়াই হেমন্ত বিশ্ব শর্মার কাছে। এবং অন্যদিকে তরুণ গগৈয়ের ছেলে হিসেবে গৌরব গগৈ এই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাপিয়ার করছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অ্যাপিয়ার করছেন। সেই জায়গাটাও কিন্তু একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করছে মানুষের কাছে। যারা পুরনো ভোটার রয়েছেন, যারা এই সরকারের বিরোধিতা করতে চাইছেন, তাদের কাছে কিন্তু আর অপশন নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বিভিন্ন অপশন ঘুরে বেড়াচ্ছে, কংগ্রেস আলাদাভাবে লড়াইটা করছে, সিপিআইএম আলাদাভাবে লড়াইটা করছে, জেইউপি বলে একটা নতুন দল তৈরি করছেন হুমায়ুন কবির, কিন্তু সেই জায়গাটা কিন্তু আসামের ক্ষেত্রে নেই। আসামের ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা বিরোধী, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা সরকার চলছে, রাজ্য সরকারের বিরোধী যত মুখ ছিল সবাইকে একত্রিত একটা ছাতার তলায় কিন্তু এনে ফেলেছেন ইতিমধ্যেই গৌরব গগৈ। এবং সেটা ভোটের 1 মাস আগে তিনি প্রচার চলছে জোর কদমে। এবং প্রচারের চলার সময় একদম যদি জানিয়ে দেওয়া যায় যে আমরা জোটবদ্ধ, বিরোধীরা যদি এটা জানাতে পারে, সমস্ত বিরোধী ভোট যদি একটা ছাতার তলায় আসতে পারে, তাহলে হয়তো এই যে বিজেপির সঙ্গে পার্সেন্টেজের তফাৎ, সেটা হয়তো বদলেও যেতে পারে। তেমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু সমস্ত বিরোধী জোট, সেটা কাটাকাটি হওয়ার কোনো জায়গা নেই। সমস্ত বিরোধী ভোট যদি একত্রিতভাবে কংগ্রেসকে সমর্থন করে কিংবা একদম তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈ সমর্থন করে, সেটাও কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হবে। এবং অবশ্যই কংগ্রেস তরফ থেকে হাই ভোল্টেজ বেশ কিছু যাত্রা করা হবে, র্যালি করা হবে, শুধুমাত্র গৌরব গগৈ তার যে লেগেসি, তার যে পাণ্ডিত্য, তার যে বক্তব্য, সেটার উপরে ভিত্তি করে কংগ্রেস ভোটে লড়বে তেমন নয়। বিজেপি অবশ্যই বিজেপির মতন করে চেষ্টা করছে এবং বিজেপি সরকার তৈরি করতে পারবে, এরকমও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি। কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপির যদি একদম মুখ হয়ে থাকেন সরকার তৈরি করার ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর মুখ যদি হয়ে থাকেন হেমন্ত বিশ্ব শর্মা, তাহলে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকেও এবং বিরোধীদের পক্ষ থেকেও
টু বি মোর প্রিসাইজ বিরোধীদের পক্ষ থেকে সমস্ত পার্টি যেভাবে একত্রিত হয়েছে, আসাম জাতীয় পরিষদ থেকে শুরু করে সিপিআইএম, সিপিআইএমএল এবং তার সঙ্গে রাইজোট দল এবং এপিএইচএলসি, এই যে পার্টিগুলো একত্রিত হয়েছে এবং গৌরব গগৈকে তাদের নেতা হিসেবে মেনে নিচ্ছে, সেটা কিন্তু একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে। এবং অবশ্যই অ্যান্টি ইনকামবেন্সি থেকে শুরু করে জুবিন গর্গের মৃত্যু, প্রত্যেকটাই এই মুহূর্তে আসামের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড় ভূমিকা নিচ্ছে ভোটের ক্ষেত্রে। এবং অবশ্যই যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নামছেন, যেভাবে মানুষ এখনো পর্যন্ত কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন, অনেকটা বিজেপির বিরুদ্ধতা করছেন, মূলত হেমন্ত বিশ্ব শর্মার যে আঞ্চলিক সরকার চলছে বা রাজ্য সরকার সেটার বিরোধিতা করছেন, সেটা কিন্তু একটা বড়সড় বদল আনতে পারে আসামে। এবং আসামে 2016 সাল পর্যন্ত যে সরকার চলেছে তরুণ গগৈয়ের নেতৃত্বে, এবার সম্পূর্ণ লড়াইটা কিন্তু তার ছেলে গৌরব গগৈ সামলাচ্ছেন। আমরা অবশ্যই দেখব কে কে আসেন এআইসিসির পক্ষ থেকে, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী আসামে কতবার ঠিক প্রচার করতে আসেন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাদের পাখির চোখ যদি এবারে পশ্চিমবঙ্গ, তারা আসামে কতবার যান, নাকি সম্পূর্ণটাই ছেড়ে রাখেন হেমন্ত বিশ্ব শর্মার উপর, সমস্তটা আপনাদের জানাতে থাকবো সময় সময়। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই নজর রাখুন প্রত্যেকটি ভিডিওতে। এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ছড়িয়ে দিন আমাদের ভিডিও ভালো লাগবে। ধন্যবাদ।